মুহূর্তে আমি রয়েছি কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওয়ার্ডগঞ্জ এলাকায়, মূলত কবিতীর্থ এলাকায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডিইও সাউথ তিনি নিজে রয়েছেন এবং তার সঙ্গে ডিসি পোর্ট সহ কেন্দ্রীয় বাহিনীর সিনিয়র অফিসিয়ালসরা সহ কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে। তার সঙ্গে ডিইও সাউথ আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানকার বাসিন্দা রয়েছেন, ভোটার রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছে। ঠিক কি কথা হচ্ছে শুনবো। सही है, कोई प्रॉब्लम नहीं है। कोई प्रॉब्लम होने से बताइएगा। ठीक है, हमारी टीम है पूरी लगी हुई। जी जी जी, थैंक यू थैंक यू। একবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে ডিইও সাউথ তিনি কিন্তু বিভিন্ন যারা বাসিন্দারা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করছেন। অপরদিকে যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও কিন্তু এরিয়া ডমিনেশন করছে। একদিকে যেরকম সাধারণ মানুষ যাতে কোনো রকমভাবে তাদের মধ্যে ভয় বা ভীতি না থাকে, ভোটের দিন যাতে তারা বুথমুখী হয় একেবারে নির্ভয়, সেই বিষয়টাকে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে কমিশনের তরফ থেকে বা কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে। অপরদিকে এই রুট মার্চগুলির মাধ্যমেও কিন্তু বিভিন্ন যে এলাকাগুলি রয়েছে, বিশেষ করে সেন্সিটিভ এলাকাগুলো রয়েছে, সেগুলিকেও চিহ্নিত করে নেওয়া হচ্ছে এবং যে সমস্ত বুথগুলি রয়েছে, আশেপাশের যে সমস্ত অলিগুলি রয়েছে, সেখানেও কিন্তু এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুধুমাত্র জওয়ানরা নয়, যারা একেবারে সিআরপিএফের বা সিএপিএফের সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন, তারাও কিন্তু এই রুট মার্চে রয়েছেন। তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি ঠিক একইভাবে কিন্তু কনফিডেন্স বিল্ড আপের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হচ্ছে ডিইও সাউথ সহ কেন্দ্রীয় বাহিনীর সিনিয়র অফিসিয়ালসদের তরফ থেকে। একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি। অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য।